বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের প্রস্তুতি প্রায় শেষ করেছে বিএনপি। আর ৩০০ ফিটে কিন্তু সেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। বর্তমানে ৩০০ ফিট সড়কে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার কবির। সর্বশেষ অবস্থা জানতে তার সাথে আমরা সরাসরি যুক্ত হব। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন সংবর্ধনা মঞ্চের কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং বিএনপির প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ৩০০ ফুট এরিয়াতে ঠিক তারেক রহমান দেড় যুগের নির্বাসন জীবন কাটিয়ে কিন্তু আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তাকে দেশে ফেরার পরপরই কিন্তু এই ৩০০ ফিট আমার পেছনে যে মঞ্চটি সাজানো হয়েছে এই মঞ্চেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই জন্যই কিন্তু মঞ্চের যে প্রস্তুতি কাজ সেটি কিন্তু চলছে। পাশাপাশি আশেপাশের এলাকা জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেন ২৫ তারিখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। একটু আগেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এসেছিলেন, এসে এই যে পূর্ব প্রস্তুতি আর সংবর্ধনা মঞ্চের প্রস্তুতির যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই সংবর্ধনা অনুষ্ঠানে আগামী ২৫ তারিখে প্রায় ১/২ কোটি লোকের জমায়েত কিন্তু তারা আশা করছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু এমনটি জানানো হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার পরে তার নিরাপত্তাজনিত যত আশঙ্কা ছিল সকল ধরনের নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে দেশে ২৫ তারিখে তারেক রহমান পা রাখবে এবং এই ৩০০ ফুট এরিয়াতে এসে এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু প্রথমত সরকারের, তারপরে কিন্তু দলের। তো সব মিলিয়ে আসলে এই ৩০০ ফুট এরিয়াতে যে সংবর্ধনা অনুষ্ঠানের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু শেষ দিকে রয়েছে এবং তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে আমরা অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং ২৫ তারিখের আগে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা পর্যায় থেকে বিএনপির যেসব সমর্থকরা রয়েছেন সেসব সমর্থকরা কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে অবস্থান নিয়েছেন। নাফিসা।